হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সহজভাবে তৈরি করেছি পাস্তা, সেটাই শেয়ার করছি। এখানে গ্যাসে আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম। এই রান্নার জন্য আমি 2 প্যাকেট সুজি বা রাওয়ার পাস্তা নিয়েছি। জলটা ফুটতে শুরু করলো। এবার দিয়ে দিলাম অল্প নুন আর অল্প রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এবার দিয়ে দিলাম পাস্তা। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। এই সময় কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে। দশ 12 মিনিট মতন হয়ে গেছে, পাস্তাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। এবার জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এবার জল ঝরানোর জন্য কিছুক্ষণ স্ট্রেনারে রেখে দিলাম। কড়াইয়ে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। একটু নেড়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করা আছে। এবার কিছুক্ষণ নেড়ে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। একটু নেড়ে দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস। আবারও একটু নেড়ে নিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর গরম মশলা। দিয়ে দিলাম অল্প জল। ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দিলাম আরেকটু জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে রাখছি। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আবার একটু নেড়ে নিলাম। এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানোর পর 3-4 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করার পর দিয়ে দিলাম টমেটো কেচাপ, গোলমরিচ, ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট বা বিট নুন। এবার গরম গরম সার্ভ করব। রেডি হয়ে গেল আজকের পাস্তা রেসিপি। ধন্যবাদ।